দৃষ্টি দিয়ে প্রথম দোকানটা স্ক্যান করে, কিন্তু সেখানে কিছুই বিশেষ দেখতে পায় না। এরপর সে দ্বিতীয় দোকানটা স্ক্যান করে, এখানেও কোটি টাকার কিছু নেই। ছেলেটির মনে হলো, ইয়ার এই মার্কেটে সবকিছুই নকল। ঠিক তখনই একটি মেয়ে অ্যান্টিক শো এর দোকানে যায়। দোকানদারটি খুব চালাক, সে মেয়েটিকে বলে, ম্যাম কিছু কিনতে চান? মেয়েটি একটি প্লেট তুলে দেখে, আর হঠাৎ সেটি নিজে থেকেই ভেঙে যায়। এটা দেখে দোকানদার চিৎকার করে ওঠে, তুমি এটা কি করলে? এটা লাখ টাকার অ্যান্টিক জিনিস, তুমি এটাকে ভেঙে ফেলেছো। এই শুনে আশেপাশে ভিড় জমে যায়। মেয়েটি কিছুই বুঝতে পারে না আর সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু দোকানদার তাকে থামিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ? আগে ক্ষতিপূরণ দাও। এমন সময় ছেলেটি সেখানে এসে একজনকে জিজ্ঞেস করে, ভাই সাহেব এখানে কি হচ্ছে? লোকটি বলে, ইয়ার এটা তো এই দোকানদারের প্রতিদিনের কাজ, ভাঙা জিনিস ফেভিকুইক দিয়ে জুড়ে দিয়ে লোকজনকে বোকা বানায়। এটা শুনেই ছেলেটি তার দিব্য দৃষ্টি দিয়ে প্লেটটা স্ক্যান করে আর জানতে পারে যে লক্ষ টাকার প্লেটের আসল দাম মাত্র 300 টাকা। সে ভাবে দোকানদারটা বড় চালাক। হঠাৎ তার দৃষ্টি একটি বাক্সের দিকে যায়, সেখানে একটি কড়া আছে যার দাম কয়েক কোটি টাকা। তখন ছেলেটি দোকানদারকে বোকা বানানোর জন্য প্লেটটার দিকে তাকিয়ে ইচ্ছে করে বলে, হ্যাঁ ভাই সাহেব আপনি ঠিকই বলছেন, এই প্লেটের দাম তো লাখ টাকায় হবে। দোকানদার ভাবে, ইয়ার এই ছেলেটিও বোকা হলো, ভালোই হলো, আমার সাপোর্ট করলো, আর খুশি হয়ে বলে, হ্যাঁ এর দাম লাখ টাকায় হবে। কিন্তু মেয়েটি বলে, তোমরা আমাকে পাগল বানালে, এই প্লেট তো 100 টাকারও নয়। এটা শুনে দোকানদার রাগে পুলিশের কাছে ফোন করার ভান করে, কিন্তু পাশে দাঁড়ানো দোকানদার সাথীরা বলে, এটা ওকে বোকা বানাচ্ছে, ফোন